শুক্রবার দিন তো সময় ধরে রাখা মুশকিল। সেক্ষেত্রে আমি সকাল সকাল উঠেও ধরে রাখতে পারলাম না, এই যে ভয়েস দিতে লেট হয়ে গেছে। যাই হোক, কোনো ব্যাপার না। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আল্লাহর রহমতে ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো আজকে হচ্ছে সকালেই উঠলাম ঘুম থেকে, উঠেও সময়টা ধরে রাখতে পারলাম না। উঠে হচ্ছে আমি একটু ভাজি করে নিচ্ছি। সেদিন ভাজি খাইলো এটা দেখে আজকেও ভাজি করলাম আর পরোটা করলাম, কিন্তু যাদের জন্য করলাম তারা তো অল্প একটু খায়া বাথরুমে দৌড়াদৌড়ি লাগিয়ে দিছে, কারণ তারা হচ্ছে খাওয়ার আগে ফ্রেশ হয় নাই, এই কারণে। যাই হোক, তারপর হচ্ছে খাবার রেখে দিছি, তাদের খাবার। আর এখানে হচ্ছে আমি ভাজিটা ভেজে পরোটা ভেজে নিচ্ছি। আর কালকে রাত্রে ভয়েস দিতে যায় কি বাজে একটা অবস্থার মধ্যে পড়ছি। আমাদের বাসার কাছে হচ্ছে ওয়াজ হচ্ছে প্রায় ৮-১০ দিন যাবত। জানি না এটা কি ওয়াজ করে, কেউ কি গুরুত্ব দিয়ে শোনে? আমার মনে হয় না। আমি যতটুকু বুঝি এখান থেকে যে সবাই খাবার লোভেই আসে, এছাড়া কেউ গুরুত্ব দেওয়ার মতো মানুষই না এখানে। যাই হোক, কি আর বলবো। আর এরাও বেশি পণ্ডিতি করে এভাবে মানুষের থেকে টাকা উঠে উঠে ওয়াজ করায়। আর হচ্ছে রাত ১টা ২টা ৩টা অব্দি এরকম বাজে। আর এইদিকে পোলাপান আবার বক্স বাজায়া পরিবেশটা একবারে নষ্ট করে ফেলছে। তো যাই হোক, এদেরকে কি বলবো, মানুষরে কিছু বলাও যায় না, দেখা যায় উল্টা তেড়ে আসবে। আর একটা হুজুর আছে এখানে, রমজান মাস আসলে দেখা যায় উনি এত বিরক্তি করে। একটা সবকিছু একটা লিমিট আছে, মানুষ যখন লিমিট ক্রস করে তখন একদম সবকিছুতেই বিরক্তি লাগে। এই ওয়াজগুলো ওনারা শুধু যদি এতই রাখার ইচ্ছা হয় শুক্রবার বা শনিবার বন্ধের সময় রাখতে পারে, কিন্তু তারা এই যে টানা ১০-১৫ দিন পর্যন্ত ওয়াজ করে, কি ওয়াজ করে আমি বুঝি না। কেউ গুরুত্ব দিয়ে শোনেও না, কিছুই না। এই যে মাইকগুলা লাগায়, আমার তো মনে হয় না আশেপাশের মানুষ কোনো ওয়াজ শুনে। যাই হোক, কি আর বলবো। তারপর হচ্ছে এই তো আমার নাস্তা হয়ে গেছে, একটু চা করে নিলাম। এই যে চা করলাম, নাস্তা বানাইলাম, সবকিছুই তাদের কাছে জিজ্ঞেস করে করা হয়েছে। ওরা বলছে হ্যাঁ হ্যাঁ এই কয়টা ওই কয়টা কইটা রাখছি, এখন কেউই খায় নাই, সব আমার খাবার থেকে গেছে। মেজাজ গরম লাগে, আমার তো খাবার নষ্ট করতে ভালো লাগে না। তার মধ্যে তাদের ক্ষুধাই ছিল না মোট কথা। তো আমি রুটি আর ভাজি করলাম, পরোটার ভাজি, তার মধ্যে বলতেছে ডিম লাগবে। তারপর আমি পরে গিয়ে 2টা আবার ডিম ভাজলাম, কিন্তু ঘটনা ঘটলো কি, ডিমও খাইলো না। মানে তাদের ক্ষুধাই ছিল না, চা খাইলো না, সব রাইখা দিচ্ছে। এখন এগুলো আমার তুলে তুলে ফালাইতে হবে, কি আর করার। আমি তো আর এতগুলো খাইতে পারবো না, গ্যাস্ট্রিকের সমস্যা করতেছে 2 দিন যাবো। যাই হোক, এই যে বাবু খাইতেছে আর তার একটু ভিডিও নিয়ে নিলাম। আর কারো কাছে আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। কথা হবে পরের ভিডিওতে। বাই বাই, আল্লাহ হাফিজ, ভালো থাকেন সবাই। নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করেন। টাটা।